খবর থাকবে না তার মুরিদ কেমনে বাঁচায়। নবীর 950 বছরে মাত্র 3 জন পীর কিন্তু আপনার গোলামি করছে। মুখের কথার অন্তরের কথা তো মিল নাই। মুরিদকে যদি না খাওয়াইয়া যদি বাড়ি পাঠায় বুঝতে হবে দয়াল নিয়ামত দিয়ে বাড়ি পাঠায়। এখন আমরা বায়াতে রাসূল হলাম ধরলাম, আমরা বলি আমার ভরসা পীর, আমরা দয়ালের দয়ায় বাঁচি আছি, এরকম বলি না? বলি না? যার মুর্শিদ দয়া করছেন, আমার পীরের দয়া আছে, আমার মাসুকে দেওয়া জায়গা বেশি ভালো আছে, এই ফসলটা আমার পীরের দয়া ভালো হয়েছে, বলি না? এটা গাও দলে কারা শরীয়তে নিজাবন্দি যারা হাকিকত করবেন এদের উপরে গায়ে জ্বালা হবে। আবার আমরা বলি ওরা আবার বলেন নিজের পীরেরই খবর থাকবে না তার মুরিদ কেমনে বাঁচায়। আমি বলি এটা তো ফেরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি প্রভু যেমন আমার নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখি, লৌহ কলম আসমান জমিন জান্নাত জাহান্নাম সব দেখি, আমার কামেলে মুকাম্মেল ওলি দ্বারা তারাও নূরের চোখ দ্বারা তামাম পৃথিবী দেখতে পায়। তাহলে ওলি যদি তামাম পৃথিবী দেখে, একটা মুরিদ কখন কোথায় কোন হালাতে থাকে ওটা কিন্তু মুর্শিদ দেখেন, জানেন এবং শোনেন। এটার উপরে বিশ্বাস করেন না যে হলো পীর মুরিদ, কথা কয় না? এই বিশ্বাসটা কিন্তু আমাদের ভিতর থেকে বিদায় নিচ্ছে, কথা কয় না? আমাদের থেকে কি নিচ্ছে? বিদায় নিচ্ছে। কারণটা কি? আমাদের ভিতরে সন্দেহ জন্মায় গেছে। কার প্রতি? পীরের প্রতি, আপন মুর্শিদের প্রতি। মুরিদের সন্দেহ যদি থাকে, মুরিদের কিছু দরবারে কিছু নাই আছে কি? কথা কম এ দরবার আল্লাহ পরিচালিত দরবার। কেমন? নবীদের কোন অপরাধ ছিল না, ছিল যে নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়, যত খারাপ হয়, যে নবীকে হাত তোলার আগে আল্লাহ কবুল করেন, এই নবীকে যেন মায়ের খাইতে হচ্ছে, কথা কয় না? কান্দার মুবারক সহজ হয়েছে, নবীকে দেশ ছেড়ে চলে যাইতে হয়েছে, 10টা বছর চলে গেছেন নিজের জন্মভূমি ছেড়ে। কয় বছর? 10 বছর। তাহলে 10 বছর যদি এলাকায় রাসূল না থাকে, এলাকার কি অবস্থা হয়? যেমন আমাদের হয়েছিল, ভয়ে ডাকারা কারোর সাথে মোসাফা করেনি, ওদের ডাকে স্বীকার করেনি, ফোন দিলে পয়সাটা রং নাম্বার, হাই হা 4 বছরে ঢাকা, মাত্র 4 বছর। নবীজি 10 বছর থাকলেন, বৃহত্তর শক্তি নিয়ে আসলেন 8,000 মুসলমান। কত হাজার? 8,000। 10 বছরে কত হাজার? নূহ নবীর 950 বছরে মাত্র 3 জন। সর্বনাশ, কত? 3 জন। আল্লাহ দিলেন দীর্ঘ হায়াত, 950 বছর নূহ নবী। আমি নবী এটা তাওরাত এই করেন সেই করেন বুঝলি বুঝলি পেরেশান, শেষে দেখা যায় মুসলমান 3 জন। কয়জন? আর আমার রাসূল 10 বছরে 8,000। সুবহানাল্লাহ করেন না? উনি 8,000 সৈন্য নিয়ে, সাহাবা নিয়ে সুন্দর করে উনি মক্কায় ঢুকলেন। মক্কার জোয়ার উঠলো, পূর্ণিমার চাঁদ এসেছে। সুবহানাল্লাহ। রাসূল যদি একাই যদি আইসা গোপন ঘরে ভাঙা ঘরে বসতেন, ভয়ে কেউ দেখাও করতো না, কাছে যেত না, কথা কয় না? সরজা হুজুরকে আপনারা হিজরত করেছেন, কিন্তু বৃহত্তর শক্তি নিয়ে দরবার শরীফ এসে পড়ছেন, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। আমরা গাল গল্প করেছিলাম, হুজুর আসেন 500 মুরিদ আমি একাই রাখবো দরবারে, টেনশন নাই। ঠিক কারা করেছে? এই দরবারে যারা মুরুব্বি, যারা দায়িত্ব নেতা, এরা আমি, যারা আমি। এখন দেখা যায় আমরা এই দরবারের কাছে অনুষ্ঠানকে সাজাচ্ছি যে কত পরেশান, খেদমতে লোক নাই, চাইলে পাওয়া যায় না, আসলেই জ্বালা ধরে চলে যায়। অথচ দেখা যায় পীর এটার পাহাড় দিয়ে রাখেন। আপনি পীরের গোলামি করেন নাই, পীর কিন্তু আপনার গোলামি করছে। বলবো আমি কিভাবে করেন? বলবো? আপনি আসছেন, আসার পরে গাভীটা গোয়ালে বাঁধার পরে বলতেছেন দয়াল তোমার নামের উপরে হিল্লা করে গেলাম। তাহলে আপনার গাভী যদি চুরি হয়, আপনি সকালে গিয়েই আপনি পীরকে বসতেন, তাহলে ওটার হেফাজত করতেছেন আপন মুর্শিদ। তাহলে আপনার গোয়ালের জায়গায় হলো মুর্শিদ, কথা কয় না? দয়াল ধান বুনেছি মাঠে, ঝড় বৃষ্টি দিয়ে না বেটা বেটি খাবে, এটার থেকে তোমাকে খেদমত দিব, দয়াল তুমি হেফাজত করো।
ওই ধান লাগানোর থেকে ধান হয়ে বাড়ি আসা পর্যন্ত পীর কিন্তু ডিউটি করে খেতে পাইলের দাঁড়াইয়া মুড়িদের খেত পাহারা দেয়। আমি এই জন্য বলবো কথাগুলো যারা বলেন না পীরের খেদমত করি, কি খেদমত করেন আপনি? কিসের খেদমত আপনার? কি আছে আপনার? কি বিচার আপনার? আপনি লোভী, আপনি স্বার্থবাদী। স্বার্থ না দিলে দরবার আসতেন না। কষ্ট পাচ্ছেন? এগুলো আমাদের বোঝার দরকার নাই, কথা দেয় না জানার দরকার নাই ভাই। খালি হুজুরকে আমি খেতের মালিক বানাইলাম, গাভী পরিচালনার রাখাল বানাইলাম, আমার জানমালের জামিনদা বানাইলাম, সব জায়গায় ব্যবহার করে নিয়ে নিজের টাকা নিয়ে আমি আরামে বিছানার নিচে বালিশ বানাই ঘুমাইলাম। এবার আমি আবার বলতেছি যে হুজুরে গেলাম, কিছুই পাইলাম না, যাই লাভ রাখি। কথা কয় না? তাহলে আমি সব জায়গায় পীরকে ব্যবহার করলাম, আমার স্লোগান দিতে বাবা কিছু দিল না, খাটাস করে দিবি কিছু তো বেঈমান। তোর মুখের কথা অন্তরের কথা তো মিল নাই। আল্লাহ অন্তর দিকে নিয়ামত দান করে। আপনি অতীতে কি করেছেন? 500 গাড়ি বাড়াইছেন, 2000 জাকের, ওটার দামই নাই, মৃত্যু পর্যন্ত করবেন, এটাই সিলসিলা দরবারের নিয়ম। হ্যাঁ, আপনার উপরে ভালো মুসিবত আসবে, পরীক্ষা আসবে, ধ্বংস আসবে, গজব আসবে। পীর নিজ হাতে পানা তোলার মতো তুলে নিলে মাথার উপর দিয়ে মুরিদকে পরীক্ষা করবে। শত পরীক্ষার মাঝে ধৈর্য ধারণ করলে আপনি কামেন। কথা কয় না? কিন্তু পীরের শরীর দেখলে আমরা বলতেছি পীর ধরলাম তো দর আসলো কেন? পীর ধরলে তোমার কাটা বেলো কেন? পীর ধরলে তোমার গোয়ালের গাভী বেলো কেন? কথা কয় না? এলো আপনার পরীক্ষা। পরীক্ষার কোনো কিছুতে পাস করলাম না, আইল্যান্ড দরবারে আসার পরে এখানেও তো আপনি খানা খাইতে গেছেন, ডাঙে বামে খালি খেয়াল করে কার পিছিয়ে কয়েকটি গোস্ত পেল, ওর হাত পড়লেই কিন্তু বিপদ হয়ে জানলা আমার কপালে খালি হাট দেয়, ওরা আলু দি মারে, আমার হাট দি মারে, ওরা গোস্ত দেয়, ও 5 পিস খায় 10 পিস খায়, খায় দেখে ভাই হয় ন। পীর কাউকে ডাইকা শান্তি ভরে যদি ওই কাছের গিলাসে খানা খোয়ায়, বুঝতে জীবনে যা ছিল তুই রাইটি খালি হাতে পাঠাইল। আর কোন মুরিদকে যদি না খাওয়াইয়া যদি বাড়ি পাঠায়, বুঝতে হবে দয়াল নিয়ামত দিয়ে বাড়ি পাঠায়। নিয়ামত এত সহজ। অনেকে ধরে দেখেন নিজের একসান খেয়ে আবার ডাবল শান্তি খানা খায়। কেন কেন কার খানা খাইলেন আপনি? আপনার বাজেট যেটা তার বাইরে খাইলেন, আপনি তো রিজিক করলেন। নিজের ভুল নিজেকে শুধরাতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।